भारतीय जनता पार्टी बखाक्तै क्राकशल कक्तमा थुमनायनि पान्दा संसालाइखा आगरतला कृष्णनगर बीजेपी प्रदेश हापानग कक्तमा थुमनायनि पान्दा वतंग हास्तेनि बीजेपी जेनेरल सेक्रेटारि बिपिन देव बर्मा मीडिया इनचार्ज सुनीत सरकार बीजेपी खुकफां सुब्रत चक्रवर्ती तेजुदता आदंग्रक कक्तमा थुमनायनि पान्दाव नांकुकमानि कक नारखा बीजेपी खुकफां सुब्रत चक्रवर्ती আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকে দু একটি বিষয় আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আজকে আমাদের এই প্রদেশ কার্যালয়ের সাংবাদিক বৈঠক আহ্বান করা হয়েছে। আপনারা এবং গোটা রাজ্যবাসী অবগত আছেন, গত আগস্ট মাসে এ রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই বন্যায় রাজ্যের প্রায় 2/3 উপরে অঞ্চল প্রভাবিত হয়েছে। টোটাল জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ কোনো না কোনোভাবে বন্যার ফলে প্রভাবিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেই বন্যা পরিস্থিতিতে যেখানে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বন্যা, তার কারণ ছিল অতিবৃষ্টি। কোথাও একদিনে 232 মিলিমিটার, কোথাও 263 মিলিমিটার বৃষ্টি একদিনে এ রাজ্যের বুকে হয়েছে এবং সেই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, মানুষের দুঃখ যন্ত্রণা লাঘবের জন্য রাজ্যের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সামগ্রিকভাবে মন্ত্রী পরিষদের সকল বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে আমাদের দলীয় কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন সবাই ঝাঁপিয়ে পড়েছিল এবং সেই পরিস্থিতিতে ত্রিপুরাবাসীর সঙ্গে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং যশস্বী গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি ত্রিপুরার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, সর্বতোভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন এবং প্রথমেই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই 40 কোটি টাকার প্রাথমিক সাহায্য ত্রিপুরাকে করা হয় এবং শুধু তাই নয়, কেন্দ্রে এবং রাজ্যে সরকারের মধ্যে যে সমন্বয়, সেই সমন্বয়ের ফলে প্রতি মুহূর্তে রাজ্যবাসীকে কি করে এই পরিস্থিতি থেকে মুক্ত করা যায়, তাদের স্বাভাবিক সাধারণ জীবন যাপন নিশ্চিত করা যায় এবং তাদেরকে রেস্কিউ করা যায়, তার জন্য 11টি এনডিআরএফ টিম ছিল, 3 কলাম আর্মি ছিল, সেখানে 4টি এমআই হেলিকপ্টার সেখানে ছিল যারা রেস্কিউ অপারেশন করেছে, ফুড প্যাকেট ড্রপিং থেকে শুরু করে অন্যান্য। এই পরিস্থিতির ফলে প্রাথমিকভাবে বন্যা পরিস্থিতি কেটে যায়, তারপর ক্ষয়ক্ষতির হিসেব নিকেশ নিয়ে বিভিন্ন দপ্তর ভিত্তিক নিরূপণ শুরু হয় এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় এই বন্যা পীড়িত মানুষের সাহায্য সহযোগিতার জন্য 564 কোটি টাকার স্পেশাল প্যাকেজ তিনি ঘোষণা করেন এবং সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করে নতুন কাজকর্ম শুরু হয়েছে। আমাদের দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি, ওনাদের তত্ত্বাবধানে ত্রিপুরা রাজ্যকে এই বন্যা পরিস্থিতি উত্তর ক্ষয়ক্ষতির নিরূপণ করে সেখানে আরো কি করে দ্রুততার সঙ্গে সেই জায়গাগুলিকে যে ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণ করা যায়, তার জন্য আরো 288.93 কোটি টাকা
কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকারকে আর্থিক সাহায্য করেছেন। এই সময় উপযোগী এবং বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য, রাজ্যবাসীর পাশে থাকার জন্য এবং রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য দায়বদ্ধতা নিয়ে যে মোদীজির সরকার কাজ করছেন, এটি তারই একটি নিদর্শন। এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে এবং দেশের মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। কিন্তু তার পরবর্তীতে এ রাজ্যের মানুষ লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে এই আর্থিক সাহায্যের পর বিরোধী দল সিপিএম এর পক্ষ থেকে এটাকে নিয়ে কটূক্তি করা শুরু হয়েছে। কি বলছেন? এটাকে ভিক্ষার সঙ্গে তুলনা করছেন। কেন করছেন? কারণ রাজ্যের মানুষ এই বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করার পর তার থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছেন, স্বাভাবিক জীবনে আসবেন। তাদের জীবন মান এবং তাদের যে উৎপাদন, সেই জায়গাটিকে সুনিশ্চিত করার জন্য কেন্দ্র রাজ্য একযোগে কাজ করছে। এটা কি করে সহ্য হবে তাদের? কারণ যে সরকারটি 35 বছর ক্ষমতায় ছিল, শুধুমাত্র একটা লক্ষ্য মাত্র ছিল, মানুষের মধ্যে অভাব জিয়ে রাখো এবং অভাব জিয়ে রেখে মানুষকে লেজুর বৃত্তি করানোকে বাধ্য করো, যাতে করে অভাব জিয়ে থাকলে লেজুর বৃত্তি করতে করতে এরা সিপিএম এর দাসত্ব করবে। এই মনোবৃত্তি নিয়ে যারা মানুষের সঙ্গে ব্যবহার করে, তারই ফলশ্রুতিতে এই সাহায্যের পর যখন মানুষ তার থেকে বেরিয়ে আসছেন, সেটাকে নিয়ে কটূক্তি করছেন। কারণ তারা হলে কি করতেন, তারা সেটা ভালো করে জানেন। এত বড় বন্যা তো বাদ দিন, ছোটখাটো ঘটনা হলেই তাদের যে সংস্কৃতি ছিল, কৌটু নিয়ে নেমে যেতেন বাজারে বাজারে, ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে, বাসে, রিক্সায়, যে কোনো জায়গায় তাদের সংস্কৃতি ছিল কৌটু সংস্কৃতি। কারণ এই কৌটুতে কোত্থেকে অর্থ আসছে, কোথায় যাচ্ছে, মানুষের কাছে কতটা লাগছে, সেটা কিন্তু তারা কোনোদিন হিসেব দেননি। এই কৌটু তাদের ভান্ডারকে স্ফীত করেছিল আর মানুষের দুঃখ যন্ত্রণাকে দুঃখ যন্ত্রণার কবলেই থাকতে বাধ্য করেছিল। আর সেই সঙ্গে কেন্দ্র দেয় না, কেন্দ্রীয় বঞ্চনার গীত গেয়ে গেয়ে দিল্লিতে কংগ্রেস সিপিএম এর নেতাদি করে করে, আর এখানে কুস্তি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করেছিলেন। কাজে এখানে তার বিপরীত একটি সরকার, যেটা জনগণের জন্য দায়বদ্ধতা নিয়ে কাজ করছেন, সব অংশের মানুষের, বিশেষ করে যারা পিছিয়ে পড়া অংশের মানুষ কিংবা যারা বিভিন্ন ভাবে সমস্যা কবলিত, তাদের সমস্যা থেকে বার করে আনার জন্য যখন প্রতিনিয়ত চেষ্টা করছেন, সেই সময় তারা এই ধরনের কটূক্তি করাকে আমরা তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং এটা অশোভনীয় আমরা বলি, অশোভনীয়। ধন্যবাদ জানানোর কথা ছিল রাজ্যবাসীর স্বার্থে, কারণ এটা রাজ্যের মানুষের দুঃখ যন্ত্রণা লাঘবের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত অর্থ। কাজে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আমার মনে হয় এই ধরনের অশোভন আচরণ, কটূক্তি রাজ্যের সুস্থ গণতন্ত্র প্রিয় এবং যারা স্বাভাবিক মানুষ, তারা কোনোভাবে মেনে নেবেন না। আগামী দিনগুলির জন্য এই আচরণের খেসারত সিপিএম কে, কমিউনিস্টদেরকে আবারও দিতে হবে, রাজ্যবাসী সেটা নিশ্চিত করবেন। দ্বিতীয় আরেকটি বিষয়, আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন, রাজ্যের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্য সরকার ধারাবাহিকভাবে কর্মসংস্থানের জন্য বিভিন্ন সময় এক একটি সিদ্ধান্ত নিচ্ছেন এবং ধারাবাহিক কর্মসংস্থান রাজ্যে অব্যাহত রয়েছে। তারই সূত্র ধরে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে সম্প্রতি ক্যাবিনেটে
বিভিন্ন দপ্তরে আরো 315টি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং এই সিদ্ধান্তের জন্য, সময় উপযোগী সিদ্ধান্তের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে, রাজ্যবাসীর পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং ওনার ক্যাবিনেটকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি দপ্তরে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 22,000-এর উপরে নিয়োগ হয়েছে এবং যে নিয়োগ প্রক্রিয়া এখনো চলছে বিভিন্ন দপ্তরে, কোথাও ইন্টারভিউ শেষ হয়ে গেছে, কোথাও ফার্স্ট রাউন্ড শেষ হয়েছে, সেকেন্ড রাউন্ড কোথাও সম্পূর্ণ শেষ হয়েছে, শুধুমাত্র অফার দেওয়ার বাকি আছে। এইরকম আরো প্রায় 4,000-এর মতন প্রক্রিয়া প্রায় শেষ হওয়ার পথে এবং নতুন নিয়োগের জন্য বিভিন্ন দপ্তরে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি প্রশাসনিকভাবে যে উদ্যোগগুলি করা দরকার নিয়োগের জন্য, সেখানেও প্রায় 8,000-এর মতন প্রায় পদের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আরো শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরকমও প্রায় 3,000-এর মতন শূন্য পদ কিন্তু রয়েছে, যেখানে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার, সিপিএম এবং কংগ্রেস, সিপিএম এর দোষর, একই মুদ্রার এপিঠ ওপিঠ ক্রমাগত করে গিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যুবক যুবতীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং এর সঙ্গে আমি যেটা বলিনি, স্কিল ডেভেলপমেন্টে 4,066 জন ইতিমধ্যে 2018 সালের সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থান হয়েছে। আমরা বলেছিলাম কর্মসংস্থানের বিষয়ে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে নতুন একটি দিগন্তের সূচনা করবে এবং ওনারা কি বলছেন? ওনারা বলছেন চাকরি নেই, কাজ নেই, রেগা নেই, এই বলে বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য একের পর এক প্রয়াস জারি রেখেছেন। শুধুমাত্র এসএইচজি সেলফ হেল্প গ্রুপ, যেটা আগে ছিল 4,500-র কম 2017-18-তে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, এখন যার সংখ্যা প্রায় 53,000-এর উপরে, সেখানে 91,000 আমাদের লাখপতি দিদি রয়েছেন। বছরে 1 লক্ষ টাকার উপর রোজগার করেন সেলফ হেল্প গ্রুপ থেকে। 91,000 এরকম লাখপতি দিদি রয়েছেন আমাদের। এটা কি কর্মসংস্থান নয়? কি বলে মানুষকে বিভ্রান্ত করছেন? প্রকৃত তথ্য নিন, তথ্য নিয়ে যান মানুষের কাছে। তার জন্য আমি রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বেকার যুবক যুবতী যারা রয়েছেন, তাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব, সিপিএম এর এই বিভ্রান্তিতে এবং সিপিএম কংগ্রেসের যৌথ মিতালির এই চক্রান্তে আপনারা পা দেবেন না। আপনাদেরকে বিভ্রান্ত করে তারা নিজেদের আখের গুছানোর জন্য, নিজেদের হারানো জমি ফিরে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটাও একটি ষড়যন্ত্র। মিথ্যাকে সামনে রেখে ওনারা এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই মিথ্যার বিরুদ্ধে আপনারা গর্জে উঠবেন, এই বিশ্বাস আমাদের রয়েছে। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে